আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, নুরানি কায়দা শিক্ষা সিরিজের তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ক্লাস সম্পন্ন করেছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগে সেগুলো দেখে নেবেন। মনে রাখবেন, কোরআন শেখার জন্য কখনোই দেরি হয় না। ধীরে ধীরে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে সবাই শিখতে পারে ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে আমাদের আজকের ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে এবং তার আগের দিনে যে হরফগুলোকে পড়েছিলাম সেটা একবার পড়ে নেব সবাই। সবাই একবার আমার সাথে রিভিশন করুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। এই কয়েকটা আমরা এর আগের দিন এবং তার আগের দিন মিলে কমপ্লিট করেছি। তো আজকে আমরা এর পরের হরফগুলোকে পড়ব। এরপরে কি আছে? দাল, দাল। এই যারা বাংলা জানেন, এই দয় আকারটা যে আছে, এই দাটাকে বেশিটা একটু টান দিয়ে তারপরে শেষে লটাকে বলবে। দাল, 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 দাল। এরপরে কি আছে? জাল। এই জালটা একটু পাতলা করে, যেমন সা বলেছিলাম, সা বলার সময় কি বলেছিলাম আমি নিয়মটা, যে জিভের যে আগাটা আছে, মাথাটা, এই জিভের মাথাটাকে নিচের দাঁতের নিচে লাগাও, লাগিয়ে চেপে ধরো, একটু ঠেলা দাও, ঠেলা দিয়ে ধরে থাকে, তখন বলো জাল, জাল। কি বলবে? জাল, জাল। এরপরে আছে র, 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 র। এরপরে জা, জা, জা। এটা একটু মানে এই যে আমার জিম পড়েছিলাম, এই জিমের মতো একটু করতে হবে। জা, 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 জা। আমার সাথে একবার সবাই একবার রিভিশন করো তাহলে। কি কি আছে? দাল, 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 দাল। এরপরে জাল, 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 জাল। এরপরে র, 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 র। এরপরে আছে জা, 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 জা। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে এবার প্রথম থেকে আমরা একবার এই পর্যন্ত পড়ব। কি কি আছে প্রথমে? সবাই একবার পড়া স্টার্ট করি, আমার সাথে সাথে সবাই পড়ো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন আবার নোক্তাটা একটা রিভিশন করি। তার আগে দেখো, এখানে দাল
যে আছে আর দাল জাল যে আছে, দুটোই দেখো তার চিহ্নগুলো কি আছে বলো তো? চিহ্নগুলো, আকারগুলো সেম আছে, তাদের শুধু পার্থক্য কি আছে দেখো। এখানে দাল খালি কিন্তু জালের উপরে নোক্তা আছে। তার মানে এই এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা এরকম। তাহলে এই দাল খালি আছে, দালের উপর যখন নোক্তা দিয়ে যাব তখন সেটা জাল হয়ে যাবে। র, এই দেখো এখানে রটা কিন্তু এরকম আছে। তার মানে এই রটা এরকমও হয়, আবার রকে এই যে এখানে যা দেখেছো না, এই যা দেখো, এই যা এর আকারটা, এই যা এবং র এর আকার কিন্তু দুটোই সমান। মানে রটা এরকম হতে পারে, যদি এরকম দিয়ে এইরকম হয় তাহলে এটা র। আবার যদি এখানে একটা ফোঁটা দিয়ে দেই তাহলে যা। মানে র এবং জায়ের আকার একই রকম, এখানে দুই রকম আকার দেওয়া আছে। এখানেও একটা আকার আছে, এরকমও একটা আকার আছে। তার মানে এই এটা এটা কি আছে বর্তমান, এটা র। এর উপর যদি একটা নোক্তা দিয়ে দিই তাহলে হবে এটা যা হয়ে যাবে। বুঝতে পেরেছো? যেমন দাল আর জালের কি আকার একই রকম আছে, একই রকম হয়, ঠিক একইভাবে র এবং জায়ের আকারও কিন্তু একই রকম। মানে র, এখানে রয়ের এখানে এটা যদি নোক্তাটা না থাকতো তাহলে এখানে কি হয়ে যেত, এটা র হয়ে যেত। আর এখানে দেখো এখানে নোক্তা নেই, তাহলে নোক্তা যদি আমরা দিয়ে দিই তাহলে এটা যা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে নোক্তাগুলো আমরা আরেকবার রিভিশন করি। কি আছে দেখো, আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, সায়ের উপর তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খয়ের উপর এক নোক্তা, দাল খালি, জালের উপর এক নোক্তা, র খালি, জায়ের উপর এক নোক্তা। তোমরা বাড়িতে এই নোক্তাগুলো এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করবে। আর কালকের হোমওয়ার্ক যারা যারা করেছি আমাকে কমেন্ট বক্সে জানাও কে কে হোমওয়ার্ক কমপ্লিট করেছো। আর এই যে পড়াগুলো দিয়েছি কার কতদূর পড়া হয়েছে, কতটা মুখস্থ করেছো আমাকে কমেন্ট বক্সে জানাও। আর কোনো প্রবলেম হলে, সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর যারা যারা এখনও আপনাদের ফ্যামিলি পরিবারের মধ্যে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা অ্যারাবিক শিখতে চায় কিন্তু এরকম সুযোগ পায়নি, তাদের জন্যই আমি এই ক্লাসটা শুরু করেছি। তো সবাই ভিডিওটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো যাতে পেতে পারেন। এখানেই এই বলে আমি আপনার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।